নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের শচীন্দ্র বক্তার চতুর্থ অধ্যায় নিয়ে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, এখনও সদস্য হওনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। আর গল্প শুনে একটি লাইক করতে ভুলবেন, আর কমেন্টেও তোমাদের মতামত জানাবে, আর শেয়ার করবে কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো চলো শুরু করা যাক। সন্ন্যাসীর শক্তিতে আমার ধ্রুব বিশ্বাস, তাই যাকে ধরবো চেষ্টা করছিলাম যাতে শচীনের সঙ্গে রজনীর বিয়ে হয়। কিন্তু গোল বাঁধালে অমরনাথ। শুনেছি অমরনাথের সঙ্গে নাকি রজনীর বিয়ে স্থির হয়েছে। প্রথমে রামচন্দ্র দাসের স্ত্রীকে ডেকে পাঠালাম। সে এসে জিজ্ঞাসা করলেন, কেন গা মালি বউ? রামচন্দ্রের স্ত্রীকে আজও আমরা মালি বউ বলতাম। রাগ না হলে বরং কিছুই বলতাম না, রাগ হলোই বলে মালি বউ। মালি বউ বললে, কি গা, মেয়ের বিয়ে নাকি অমরনাথ বাবুর সাথে দেবে? সে কথাই এখন হচ্ছে। কেন হচ্ছে? আমাদের সঙ্গে কি কথা হয়েছিল? কি করব, আমি মেয়ে মানুষ, অত কি জানি। তার মোটা বুদ্ধি দেখে আমার বড় রাগ হলো। আমি বললাম, সে কি মালি বউ, মেয়ে মানুষ জানে না তো পুরুষ মানুষের সংসার ধর্ম কি জানে? পুরুষ মানুষ মাথায় মোট বয়ে টাকা এনে দেবে, এই পর্যন্তই। পুরুষ মানুষ আবার কর্তা নাকি? বোধহয় তার মোটা বুদ্ধিতে আমার কথাগুলি অসঙ্গত বোধ হলো। সে একটু হাসলো। আমি বললাম, তোমার স্বামীর কি মত অমরনাথের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? মালি বউ বললে, তার মত নয়, তবে অমরনাথ বাবুর কাছ থেকে রজনী বিষয় পেয়েছে, তার বাধ্য হতেই হয়। তবে অমরনাথ বাবুকে গিয়ে বলো বিষয় রজনীর, এখনও পাওনা বিষয় আমাদের, বিষয় আমরা ছাড়ব না। পরে তোমাদের বিষয় মোকদ্দমা করে নাওগে। সে কথা আগে বললেই হতো। টাকার শ্রাদ্ধ রামচন্দ্র ফুল বেচে কত টাকা করেছে। মালিবউ একটু সামলে বলল, অমরবাবু আমার জামাই হলেই বিষয় অমরনাথবাবুর হবে, তিনি টাকা দিয়ে মোকদ্দমা করতে পারেন, তার এমন শক্তি আছে। এই বলে মালিবউ উঠে যাচ্ছিল। আমি তার আঁচল ধরে বসালাম। মালিবউ বসলো। আমি বললাম, অমরবাবু মোকদ্দমা করে বিষয় নিলে তোমার উপকার হবে, তোমার মেয়ের সুখ হবে। আর আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হলে বুঝি বড় দুঃখ হবে? তা কেন? তবে যেখানেই হোক আমার মেয়ের সুখ হলেই হলো। তোমাদের নিজের সুখ চাও না? আমাদের আবার সুখ কি? মেয়ের সুখই আমাদের সুখ। ঘটকালিটা? মালিবউ মুখ টিপে হাসলে। বললে, আসল কথাটা বলবো মা ঠাকুরন, মেয়ের এখানে বিয়ের মত নেই। সে কি? এখনকার কথা হলে বলে কানার আবার বিয়েতে কাজ কি? আর অমরনাথের সঙ্গে বিয়ের কথা হলে কি বলে? বলে ওর থেকে আমাদের সব, উনি যা বলবেন তাই করতে হবে। তা বিয়ের কনের আবার মতামত কি? মা বাপের মতামত হলেই হলো। রজনী তো ক্ষুদ্র মেয়ে নয়, আর আমার পেটের সন্তানও নয়, বিষয় তার, আমাদের নয়। সে আমাদের হাঁকিয়ে দিলে আমরা কি করতে পারি? আমি ভেবেচিন্তে জিজ্ঞাসা করলাম, রজনীর সঙ্গে অমরনাথের দেখাশোনা হয় কি? না, অমরবাবু দেখা করেন না। আমার ইচ্ছা তাই। আপনি যদি তাকে বুঝিয়ে তার এই বিয়েতে মত করাতে পারেন, তা চেষ্টা করে দেখব। কিন্তু রজনীর দেখা পায় কি করে? কাল তাকে একবার এ বাড়িতে পাঠিয়ে দিতে পারো। তার আর বাধা কি? সে তো এই বাড়িতে খেয়েই মানুষ। কিন্তু যার বিয়ের সম্বন্ধ হচ্ছে, সে শ্বশুরবাড়িতে এমন অদিনে অক্ষণে বিয়ের আগে আসতে আছে। রজনী না আসতে পারে, আমি তোমাদের বাড়ি যেতে পারি। সে কি, আমাদের এমন ভাগ্য হবে যে আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়বে? কুটুম্বিতা হলে আমরা কেন, অনেকেরই পড়বে। তুমি আমাকে নিমন্ত্রণ করে যাও। তা আমাদের বাড়িতে আপনাকে পাঠাতে কর্তার মত হবে কেন? পুরুষ মানুষের আবার মতামত কি? মেয়ে মানুষের যে মত, পুরুষ মানুষেরও সেই মত। মালিবউ জোর হাত করে নিমন্ত্রণ করে হাসতে হাসতে বিদায় নিল। নমস্কার। শেষ হলো শচীন্দ্র বক্তার চতুর্থ অধ্যায়।